আমি ব্যক্তিগতভাবে আমি ভালোর সঙ্গে আসি। মানে ভালোর এইসব কাজ আমাকে খুবই উদ্বুদ্ধ করে। বিশেষ করে আমি যখন দেখি নিউ ইয়র্কের রাস্তায় আমাদের শাহরিয়ার রহমান ভাই, যিনি ফাউন্ডার চেয়ারম্যান, ওনার উদ্যোগে এবং বাঙালি কমিউনিটির সহযোগিতায় আমাদের ভালো সেন্টার তৈরি। আর ভালো সেন্টার বাংলাদেশ হচ্ছে বেসিক্যালি শাহরিয়ার রহমান ভাইয়ের বাবার বাড়ি, গ্রামের বাড়ি বা বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে। সো ওই হিসাবে এখানে এটা করা। আমরা ভবিষ্যতে বরিশালও একটা করার প্ল্যান করতেছি। বাট আমরা এখানে কি কাজ করছি ভালো সেন্টার বাংলাদেশ, আমরা এখানে কাজ করতেছি হচ্ছে মানুষের চিকিৎসা, যেমন স্পেশালি ওমেনদের মানে গাইনোকোলজিস্ট ট্রিটমেন্ট, বাচ্চাদের জন্য বেবিস ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলা, এবং মেডিসিন সাপ্লাই যেগুলো আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করতেছি। নিউ ইয়র্কে একটা বাংলাদেশি এনজিও কত কাজ করতে পারে, বা বাংলাদেশিদের দ্বারা গঠিত একটা এনজিও কত কাজ করতে পারে, আমি প্রথমে নিউ ইয়র্কে গিয়ে এটা ছিল এবারের যাত্রায় আমার সবচেয়ে বড় বিষয়। আমি দেখেছিলাম যে ভালো স্কুলে যখন বাচ্চারা যায়, সেই স্কুলের যাওয়া থেকে শুরু করে, যখন হচ্ছে মানুষের কাজকর্মের অনেক অভাব থাকে তখন মানুষের খাবার থেকে শুরু করে নিউ ইয়র্কে আসলে অনেক কাজ করে। সেভাবেই ভালোর সঙ্গে পরিচয়। আমার পাশে রুহিন আছেন, এপাশে রাজীব আছেন। রাজীব বাংলাদেশের ভালোর এটা দেখেন, রুহিন ঠিকানাটার উদ্যোক্তা, ওখানে এপিসিসির একজন করতেছেন। আমাদের যেটা মানে আমি আজকে এখানে যেটা দেখতে আসছি সেটা হচ্ছে যে ভালো বাংলাদেশেও বন্যার সময় কাজ করেছে, সাথে আমাদের ঠিকানা ছিল। এখন ভালো যেটা করে এই রমজান মাসে প্রতিদিন তারা হচ্ছে ইফতার বন্টন করে নারায়ণগঞ্জের মধ্যে, এবং অনেকের সাথে সম্পৃক্ত হয়ে এই কাজটা করে। তারা আরও বেশি কিছু করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করতেছে। তারা হচ্ছে এখানকার স্যানিটেশন এবং যেটাকে হচ্ছে যে আমরা বাথরুম সুবিধা বা টয়লেট সুবিধার কথা যেটা বলি, সেইটার কাজ করার জন্য সেলুন টয়লেট করে কার কাজ করছে। তারা হেলথের ক্ষেত্রে, হেলথ এবং হাইজিনের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে এই অঞ্চলে মানুষজন সুবিধা পান সেটার ক্ষেত্রে ব্যবস্থা করতেছেন। সর্বোপরি তারা আসলে বরিশালেও তারা এই শাখা উদ্বোধন করার চেষ্টা করতেছেন। আমি ব্যক্তিগতভাবে আমি ভালোর সঙ্গে আসি। মানে ভালোর এইসব কাজ আমাকে খুবই উদ্বুদ্ধ করে। বিশেষ করে আমি যখন দেখি নিউ ইয়র্কের রাস্তায় কেউ একজন সাদা বা কেউ একজন অন্য দেশবাসী সে বাংলাদেশের একজন বাংলাদেশের থেকে স্থাপিত একটা এনজিও থেকে একটা সাহায্য পাইতেছে, খুশি হয়ে যাইতেছে, তখন আমার অনেক গর্ব হয়।